হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো অনেকদিন আমরা ব্লগ দিতে পারিনি, তার বেসিক্যালি একটা কারণ ছিল। তো আমরা আমাদের টিএস ব্লগ ফ্যামিলিতে একজন নতুন ফ্যামিলি মেম্বারকে ইন্ট্রোডিউস করাতে চলেছি, আমাদের শ্রীহানকে। শ্রীহান, ওকে আমরা টিম টিম বলে ডাকি। তো টিম টিম তো অন দ্য ওয়ে ছিল, তাই আমরা একটু অপেক্ষা করছিলাম নেক্সট ব্লগের জন্য। তো উনি এসেছেন, বেশ ধাতস্থ হয়ে নিয়েছেন। এবার আমরা আবার নতুন ব্লগ শুরু করতে পারবো, আবার নতুন নতুন প্ল্যান করতে পারবো। তো তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটা জাস্ট ছোট্ট প্রিপারেশন আমরা নিয়েছি, একটা জিনিস কিনেছি, সেটারই আজকে আনবক্সিং করব আর কি। তো চলো শুরু করা যাক। তো টিমটিমের জন্য যে জিনিসটা অর্ডার দিয়েছি সেটা এবার দেখাই তাহলে। সেটা হচ্ছে এটা আজকে পেলাম, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। এটা আছে বেবি স্ট্রলার আর ফর র্যাবিটের। জিনিসটা বেসিক্যালি এরকম একটা স্ট্রলার আছে, যেটাতে শুয়ে কিংবা বসিয়ে নিয়ে টিমকে নিয়ে ঘোরা যাবে। প্রথমে প্যাকেটটা খুলি। তো প্যাকেটটা খোলার জন্য আমার একটা কাঁচি লাগবে, কাঁচি দিয়ে প্যাকেটটা আমি খুলবো। এটার মধ্যে বিলটা আছে, আর একটা ভালো স্টিকার পেয়েছি, বেবি অন বোর্ড। এবার কাছ থেকে দেখাই জিনিসটা। আচ্ছা, স্টিকারটা হচ্ছে এটাই। এটা গাড়ির পিছনে কোথাও সামনে মানে আটকানো যাবে। আর জিনিসটা হচ্ছে দেখতে এরকম হবে। আচ্ছা, কোম্পানির নাম এটা। আর এইগুলোর জন্য আমি মোটামুটি কিনেছি, কারণ এটা ট্রাভেল ফ্রেন্ডলি, এয়ার ট্রাভেল কমফোর্টেবল, লাইট ওয়েট আছে। আর এটা সুন্দর একটা ট্রলি ব্যাগের মতো হয়ে যাবে, ছোট করে ভাঁজ করে দিলে আর কি, ফোল্ড করে দিলে। তো এবার খুলে দেখা যাক। এখানটায় দেখছি একটু ফাটা মতো রয়েছে, সেটা হতে পারে। এই কোম্পানিটা আমি অনেকগুলো দোকানেও খোঁজ করেছিলাম, যেমন এখানে ফার্স্ট ট্রাই আছে, লিটিল শপ আছে। তো ওখানে দামটা আমার অনেক বেশিই বলেছিল ওরা, কেউ 8,000, তো কেউ প্রায় 9-10 হাজার টাকার কাছাকাছি। সেটা আমি অ্যামাজনে অফারে পেলাম 6,500 টাকার কাছাকাছি, 6,500 টাকা। তো বেসিক্যালি সেই জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। তো অনেকগুলো কালার অপশন ছিল, যে কালারটা আমি চুজ করছি সেটা আসতে প্রায় 1 সপ্তাহ টাইম নিল। আর অন্যান্য কিছু কালার ছিল, একদিনে ডেলিভারি ছিল, যেহেতু আমি প্রাইম মেম্বার আছি। তো এটা আমার আসতে মোটামুটি 1 সপ্তাহ সময় নিয়েছে আর কি। এটা ওদের কোম্পানিটা বোধহয় খুব সম্ভবত গুজরাটে আছে, তো গুজরাট থেকেই ডাইরেক্ট এসেছে এটা। আপাতত বাক্সটাকে সরিয়ে রাখি। এবার প্যাকেট থেকে এটা বার করি। তো এটার মধ্যে একটা কিছু ম্যানুয়ালস আছে, যেটা পরে পড়ে দেখবো কি আছে, কিভাবে খুলতে হয়। না, এটা এখনই দেখতে হবে আমাকে কিভাবে খুলতে হয়, এগুলো সমস্ত এর মধ্যে আছে।
মধ্যে একটা পার্টস এরকম আছে। আর বেসিক্যালি এটা এরকম দেখতে। আর যেটা বলছিলাম, এটা সহজে ঘুরতে নিয়ে যাওয়া, কোথাও যাচ্ছি, ট্রাভেল করছি, করা যাবে কেন। এখানে একটা এরকম পার্ট আছে, ঠিক আছে, যে পার্টটা পুরো ট্রলির মতো দেখতে লাগছে, মানে এটা টানতে টানতে নিয়ে যাবে, যেমন আমরা ট্রলি ব্যাগগুলো নিয়ে যাই, লাগেজগুলো, ঠিক সেম ব্যাপারটা। তো চাকাটা ঘুরছে না, এখানের মধ্যে চাকাটা লক করা আছে, এই খুব স্মুথলি মুভ হচ্ছে। তো এই ফিচারটার জন্যই বিশেষ করে আমি এই মডেলটা অর্ডার দিয়েছি। চাকাটাকে আপাতত লক করি। আপনারা দেখে নিতে হবে এটা কিভাবে খুলবো। এখানে একটা বাটন আছে, এই বাটনটা খুব সুন্দর প্রেস করতে হবে। দুটো বাটন একসঙ্গে প্রেস করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ফার্স্ট টাইম একটু টাইম লাগবে আমার। একটা লক আছে, আচ্ছা এখানে একটা সেফটি লক আছে, এই লকটা করে দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রলারটা। তো এটা হচ্ছে স্ট্রলারটা, এটা বোধহয় এরকমই থাকে। এটা বেল্ট আছে বসানোর পরে, আর এইখানে সেফটি লকটা। ভালোই, বেশ ভালো দেখতে। গদি মোটামুটি ভালোই আছে, ভালোই গদি আছে। আর ওপরে শেড আছে, এটা এরকম শেড হবে, আরো খুলবে যদিও। বাহ, বেশ ভালো। এগুলো আমি পরে খুলে দেবো। ব্যাক সাইডটা এরকম, ব্যাক সাইডটা অনেক রকম হবে। এটা একদম নিচু হয়ে গেল, একদম শোয়ানো পারপাসে এটা ইউজ হবে, ঠিক আছে। এটাকে তোলা যায়, তুলে এরকম বসানোর মতো করা যাবে। সিটিং পোজ, এটা সিটিং পারপাস, এটা শোয়ানোর জন্য। তো দেখতে হবে সিটিং পারপাস করার পরে নিশ্চয়ই এখানে কিছু লক আছে। ও আচ্ছা, এখানে একটা টাইট করার জায়গা রয়েছে, যেটা দিয়ে টাইট দিতে হবে। টাইট দিয়ে দিলে এটা হয়ে গেল, এটা সিটিং। তবে এখানে বসতে পারবে। দেখতে সত্যি খুবই সুন্দর, আমার কালারটা খুবই পছন্দ হয়েছে, তাই জন্য আমি কিনেছি। এখানে ওয়ার্নিং কিছু লেখা রয়েছে। এটা 3 বছর পর্যন্ত ইউজ করা যাবে। আর এখানে একটা স্টোরেজ আছে, এখানে ব্যাগ ফ্যাগ রাখা যাবে, নিচে রয়েছে, যেটা সুন্দর রাখা রয়েছে। এবং তার উপরে বাচ্চা জিনিসপত্র রাখা যাবে, কিংবা ছোট একটা ব্যাগও রাখা যেতে পারে। তো এবার আসি এই পার্টটা নিয়ে। এটা বোধহয় রয়েছে এখানে একটা হ্যান্ডেল। চাকাটা লক করে আসি। ও, চাকা লকিং ব্যাপারটা এখান থেকে হবে, পা দিয়ে করা যাবে। এই চাকা লক হয়ে গেল। আচ্ছা, এটা এখানে এভাবে ঢোকাতে হবে, আর এটা এই পাশে। তো এটা একটা হ্যান্ডেল হয়ে গেল এখানে ধরে বসার জন্য, যখন সিটিং পারপাসে থাকবে তখন বসে
ধরতেও পারবে। এবার টিমকে ওটার উপর বসানো হবে। এই যে টিম বুঝে পড়েছে। বেলটা এখানে এইভাবে দিয়ে এই বাহ সুপার সেফ। এইবার টিম গাড়িতে রেডি।